আজ বানাবো ডিমের চপ। তার জন্য আমি অনেকগুলো আলু সেদ্ধ করে নিয়েছি, কারণ আমার বাড়িতে অনেক লোক তাই। আর ওদিকে ডিমটা সেদ্ধ বসিয়ে দেবো। আমি বড় বড় দুটো পেঁয়াজ কুচিয়ে সেটাকে একটু ভালো করে কড়াইতে নেড়ে নেবো। তো আমি শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলুটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার বাদ বাকি মশলাগুলো দিয়ে দেবো। তো এবার আমি আলুগুলো একটু একটু করে দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে মিলিয়ে নেবো। দুটো কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, তার কারণ শুকনো লঙ্কা আমি অনেকটা দিয়ে ফেলেছি। দেবো স্বাদ অনুযায়ী নুন। আমি শুকনো লঙ্কা এখানে ব্যবহার করব না, কারণ যেহেতু আমি গোটা দিয়েছি। এবার একটু ধনে পাতা দিয়ে দেবো অল্প করে। এটা নাড়া হয়ে গেছে, আলুটা নাড়া হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে রাখবো, ঠান্ডা হওয়ার অপেক্ষা করব। ওদিকে ডিমগুলো সেদ্ধ করে নেব, তারপরে ভেজে দেবো। এবার আমি ব্যাটারটা বানাবো, কারণ আমার পুরটা তো রেডি হয়ে গেছে। ডিম সেদ্ধ করে নিয়েছি 4টে ডিম, কারণ এটাই আমার অনেকগুলো হয়ে যাবে, সেই জন্য এবার ব্যাটারটা বানিয়ে নেব। তো আমি হাফ কাপ মতো চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার দেব হচ্ছে বেসন, কারণ যেহেতু 4টে ডিমের আমি বানাবো, সেই জন্য আমার খুব ব্যাটার বেশি লাগবে না। এবার 1 কাপ মতো বেসন দেবো, আর যেহেতু চালের গুঁড়োটা দিয়েছি খুব মচমচে হবে। এবার সাথে দিয়ে দেবো নুন, স্বাদ অনুযায়ী নুন। তো সামান্য পরিমাণে একটু হলুদ দেবো। তো স্বাদ অনুযায়ী একটু লঙ্কার গুঁড়ো দেবো পরিমাণ মতো, যেটা যার বাড়িতে যেরকম ঝাল খায় আর কি। গোলমরিচ দেবো হাফ চামচি জিরে গুঁড়ো। এবার আমি জল দিয়ে এটাকে খুব ভালো করে ফেটাবো। পরিমাণ মতো জল। অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আমি ফেটিয়ে নেব। এবার দেব ধনে পাতা, ব্যাটারের ভেতরেই দেবো আমি। এবার এটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নেব আবার, তারপরে তেলে ভাজবো। ওদিকে তেল বসাবো। তো আমি একটা ডিমকে 4 ভাগ করে নিয়েছি। আর এদিকে আমার পুরটা, তেলও বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে যাবে এক্ষুনি। তো আমি এতটা মতো পুর নেব। এদিকে মাঝখানে একটা ডিম দেব, দিয়ে এটাকে খুব ভালো করে কোট করে নেব, যাতে ডিমটা কোডিং হয়ে যায়। এই যে আমার ব্যাটারটা আছে এর ভেতরে ছেড়ে দিয়ে এইভাবে আমি প্রত্যেকটা কড়াইতে দেব। গরম গরম ডালের সাথে বা এমনি সন্ধ্যাবেলা চা বা স্ন্যাক্সে, যেটাকে বলি আমরা, এত অপূর্ব খেতে হয়। আপনারা একবার বাড়িতে করে অতি অবশ্যই খেয়ে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগে। তো আমার এটা ভাজা হয়ে গেছে, এবার আমি সব তুলে নেব। এটা আমার হয়ে গেল 4টে। এবার চায়ের সাথে সবাই আমরা খাবো। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে নেবেন, খেতে অপূর্ব লাগে। আর আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। তবে এটা মুখরোচক, বাচ্চা থেকে বড় সবার খুব ভালো লাগবে।